নমস্কার, অভিনন্দন, সুস্বাগতম সবাইকে। আমার ইউটিউব পরিবারের বাবা মা ভাই বোন এবং সন্তানরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকবে, ভালো রাখবে, নিজের কর্মের ওপর সদা সর্বদা ভরসা রাখবে। আজকে বলবো বাড়ির মুখ্য দরজা বা মেন গেট। মেন গেট কি কি রাখলে বাড়িতে দারিদ্রতা আসে। প্রথমেই বলবো বাড়ির মুখ্য দরজা বা মেইন গেট কখনো দক্ষিণ দিকে হওয়া উচিত নয়। সদর দরজার মুখ যদি দক্ষিণ দিকে হয় তাহলে খুব খারাপ হয়, কারণ দক্ষিণ দিক হচ্ছে যমের দিশা। আমাদের মরে যাওয়ার পর ওই দিকেই যেতে হবে, তাও মানুষ ভয় পায়, কে মরতে চায়। বাড়ির মুখ্য দরজার কলিং বেল, বাড়ির মুখ্য দরজার কলিং বেলের আওয়াজ যেন খুব মিষ্টি হয় এবং সেটা যেন খুব জোরে না বাজে। এক এক বাড়িতে কলিং বেল খুব কর্কশভাবে খুব জোরে জোরে বাজে, এরকম যেন না হয়। কলিং বেলের আওয়াজ যেন খুব মিষ্টি হয়, কারণ মা লক্ষ্মী সদর দরজা দিয়েই ভেতরে প্রবেশ করেন। এত জোরে কলিং বেলের আওয়াজ মা লক্ষ্মী কখনোই পছন্দ করবেন না। জোরে আওয়াজ মা লক্ষ্মী কখনোই পছন্দ করে না। বাড়ির মেন দরজায় একটা বাল্ব অবশ্যই লাগাতে হবে। আমরা দীপাবলির সময় সারা বাড়ি সাজাই, টুনি লাইট দিয়ে, মোমবাতি দিয়ে, প্রদীপ দিয়ে সাজাই, কিন্তু সারা বছর অনেকের বাড়িতেই আছে সারা বছর বাড়ির মেন দরজায় আলো জ্বালায় না। কেউ এলো আলোটা জ্বাললো, আবার যেই চলে গেল আলোটা বন্ধ করে দিল। হ্যাঁ, হয়তো কারেন্ট অবশ্যই পড়ে, কিন্তু তোমরা একটা বাল্ব অবশ্যই লাগাবে, সেটা এলইডি লাগাও। আর এই বাল্ব যেন বিকেল 5টার সময় জ্বলে যায়। বাড়ির সদর দরজার সামনে যদি অন্ধকার থাকে তাহলে বাড়িতে বাস্তু দোষ হয়, বাড়ির নেগেটিভ এনার্জি পরিমাণ বাড়ে। এবার বলবো কয়েকটা নিয়ম, যেগুলো তোমরা হয়তো বাবা মা বা ঠাকুমা দিদিমাদের কাছে শুনেছো, কিন্তু হয়তো ভুলে গেছো। প্রথম হচ্ছে, সদর দরজার রং সবসময় সাদা হওয়া উচিত বা ক্রিম কালারের হওয়া উচিত। সদর দরজা খোলার সময় বন্ধ করার সময় যেন কোনো রকম আওয়াজ না আসে। আর সদর দরজার ওপরে একটা বাল্ব থাকা অবশ্যই প্রয়োজন, আর সেই বাল্ব যেন 5টার সময় জ্বলে যায়, সারা রাত জ্বলবে, সকালবেলায় বন্ধ করবে, আবার বিকেল 5টার সময় জ্বালাবে। কলিং বেলের দিকেও নজর রাখবে, কলিং বেলের আওয়াজও যেন খুব জোরে না হয়। আর সদর দরজার সামনেই বাড়ির যে সবথেকে বড় বয়স্ক যে মানুষ, তার নামে একটা নেম প্লেট লাগাবে। হয়তো বা তুমি বাড়ির সংসার চালাও, তুমি ইনকাম করো, কিন্তু তোমার নামে হবে না। যে বাড়ির সবথেকে বয়স্ক সদস্য, তার নামে বাড়ির সামনে একটা নেম প্লেট অবশ্যই লাগাবে। আচ্ছা, এবার বলবো মেন গেট খুলেই যদি সিঁড়ি থাকে, বাবারে বাবা, এটা কিন্তু একটা খুব গন্ডগোলের ব্যাপার, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। আমি বলছি, সিঁড়ির দুপাশে দুটো মানি প্ল্যান্ট গাছ লাগাও। যদি পসিবল না হয় তাহলে অন্তত মানি প্ল্যান্টের দুটো ছবি সিঁড়ির দুপাশে লাগাও। সদর দরজা দিয়ে ঢুকেই যেন ঠাকুর ঘর না হয়, কারণ সদর দরজা দিয়ে ঢুকে যদি ঠাকুর ঘর হয় তাহলে ঠাকুরের মুখটা বাইরের দিকে থাকে, এটা খুব একটা অশুভ ব্যাপার, এরকম যেন না হয়। মা লক্ষ্মী কখনোই সদর দরজার দিকে যদি ঠাকুর ঘর থাকে তাহলে মা লক্ষ্মী কিন্তু স্থায়ীভাবে বসবাস করতে পারবে না সেই বাড়িতে। মা লক্ষ্মী কিন্তু ভীষণ চঞ্চলা হবে সেই বাড়ি। অনেকের বাড়িতেই আছে বাড়ির মেন গেটের সামনে হয়তো ড্রেন গেছে, সেই ড্রেনকে সিমেন্টের স্ল্যাব করে পুরো চাপা দিয়ে দেবে, সেই ড্রেন যেন না দেখা যায়। বাড়ির সদর দরজার সামনে কোনো রকম ক্যাকটাস জাতীয় গাছ বা কাঁটা জাতীয় গাছ যেন না থাকে। আর অনেকেই আছে বাড়ির গেটের ওপরে এরকমভাবে অনেকে সাজিয়ে গাছ লাগায়, ঝোপ হয়ে থাকে, ওই ঝোপ যেন না হয়ে থাকে। তবে তোমরা মাধবীলতা গাছটা লাগাতে পারো, তবে যেন ঝোপ না হয়ে থাকে, কেটে ছোট করে রাখবে। আর অনেকে আছে কাগজ ফুল বা বুগনভিলিয়া যেটাকে বলে, অনেকে আছে ওই গাছে কিন্তু কাঁটা আছে, ওই গাছ অনেকে ওই দরজার ওপরে এরকমভাবে লাগিয়ে রাখে, ওই গাছ যেন না থাকে। মেন দরজায়
তোমরা হচ্ছে ডোরবেল ঝোলাতে পারো। ফেংশুইদের যে ডোরবেল আছে না, ছোট ছোট খুব মিষ্টি সুরে বাজে, হাওয়ায় হাওয়ায় যে ডোরবেল বাজে, ওই ডোরবেল তোমরা মেন দরজার সামনে লাগাতে পারো। ওটা কিন্তু খুব শুভ, মা লক্ষ্মীর ওই জিনিসটা কিন্তু খুব প্রিয় জিনিস। এবার হচ্ছে বাড়ির মেইন দরজার সামনেই চটি জুতো কখনো খুলে রাখবে না, একদম মাঝখানে চটি জুতো খুলে রাখতে নেই, মেন দরজার সাইডে রাখবে চটি জুতো। আর হচ্ছে তালার ব্যাপারে তোমরা একটু সচেতন হবে। অনেক দিন হয়তো হয়ে গেছে বাড়িতে, পুরনো তালা হয়ে গেছে, তালা হয়তো জং ধরে গেছে, সেই জং ধরে যাওয়া তালা কিন্তু মেন গেটে লাগাবে না। বাড়ির মেন গেটের তালা সবসময় চকচকে যেন হয়, চেষ্টা করবে নতুন লাগানোর। নতুনটা যখন পুরনো হয়ে যাবে আবার পাল্টে চকচকে লাগাবে। এই উপায়গুলো করো, বাড়িতে দারিদ্রতা আসবে না, মা লক্ষ্মী স্থায়ীভাবে তোমাদের বাড়ি বসবাস করবে। আজকে এই পর্যন্তই, আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। নিজে ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাঙালি ধর্ম চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবে।